তাহলে বলছিলাম আল্লাহ বলে দুটো জিনিস নিয়ে আনন্দ করো। একটা হলো আমার দয়া বিফাদুলিল্লাহ। এবার যদি জানতে চাই আল্লাহ দয়া দ্বারা আপনি কি বুঝাইলেন, তার জবাব কোরআনুল কারীমের 4 নম্বর পারা হিফজুল কোরআনের 10 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত। আল্লাহ বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ লাকাদ মান্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ দয়া করেছি। আল্লাহ কার প্রতি দয়া করেছেন? আল্লাহ কো আলাল মুমিনিন, মুমিনদের প্রতি দয়া করেছি। কিভাবে দয়া করলেন? কারণ যেদিকে তাকায় সেদিকে আল্লাহর দয়া আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। সামনে পিছনে ডানে বামে উপরে নিচে যেদিকে তাকায় সেদিকে আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নিয়ামত, এত বেশি পরিমাণের নিয়ামত। আল্লাহ বলে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে আমি এত বেশি নিয়ামত তোকে দান করেছি, আমার নিয়ামত কখনো গুনে গুনে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ামত গুনে শেষ করা যাবে? শেষ করা যাবে না। ও আমার আল্লাহ এত নিয়ামত, চতুর্দিকে আপনার শুধু নিয়ামত। এটা আবার কোন নিয়ামতের কথা বললেন? যে আমি তোমাদেরকে অনুগ্রহ করেছি, দয়া করেছি। তার মানে বোঝা গেল পৃথিবীতে যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামতের কথাই আল্লাহ বলতেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামতের কথাই আল্লাহ বলতেছেন। আল্লাহ কো সেই নিয়ামত হলো ইসবাসা ফীহিম রাসূলা, আমার রাসূলকে আমি তোমাদের কাছে পাঠাইছি। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় থেকে পাঠাইলেন? মিন আনফুসিহিম, তোমাদেরই কাছ থেকে পাঠাইছি। কেন পাঠাইলেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার নিদর্শনাবলী পাঠ করে শোনাবার জন্যে, আমার কোরআন তোমাদেরকে শোনাবার জন্যে, ওয়া ইউযাক্কিহিম, তোমাদেরকে পবিত্র করবার জন্যে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমাদেরকে জ্ঞান আর বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্যে, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, কেননা ইতিপূর্বে তোমরা সবাই ছিলা সুস্পষ্ট গুমরাহির মধ্যে নিমজ্জিত। কথা বলেন ঠিক কিনা? রাসূল আসার পূর্বে আরব জাতি এতটাই নিকৃষ্ট ছিল, গোত্রে গোত্রে দ্বন্দ্ব কলহ লেগেই থাকত, এবং সমাজের মধ্যে মনুষ্যত্ব বলতে কিছু ছিল না। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে গলায় টিপে মাটির নিচে দাফন করা হতো। অন্যতম খাবারের তালিকায় তাদের মধ্যে ছিল মদ। নাউজুবিল্লাহ বলবেন না? এত বেশি পরিমাণের তারা শরাব পান করত, যত পরিমাণের তারা খাবারও পানিও পান করত না। এই যে একটা চরম অবস্থা, ইতিহাসের ভাষায় এই জন্য ওই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, মূর্খের যুগ, অন্ধকারের যুগ। তাহলে ওই অন্ধকার আচ্ছন্ন মানুষগুলো আলোর দিশা পেয়েছে, গোমরা মানুষগুলো হেদায়েত প্রাপ্ত হয়েছে। পশুর সাথে যাদের তুলনা করা হতো তাদেরকে মানুষের সাথে তুলনা করা হয়েছে। এত নিয়ামত তারা পেয়েছে কার উসিলা? আমার নবীর উসিলা। কারণ আমার নবীকে আল্লাহ ইমানদারের জন্য অনুগ্রহ করেছে, দয়া করেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনের কথা বলছে। তাহলে আমরা যারা আজকের মাহফিলে আসি, বসছি, আমাদের ঈমান আছে না নাই? আওয়াজ দেন না? আছে। যাদের ঈমান আছে তাদেরকেই তো মুমিন বলা হয়, ঠিক কি না? তাহলে আমরা যারা মুমিন, আমাদের জন্য নবী রহমত, আমাদের জন্য নবী অনুগ্রহ, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নবী বিশেষ উপহার, বিশেষ দয়া। এই জন্য আমরা নবীর মিলাদুন নবী করি।
নবীকে রহমত হিসেবে যদি না মানেন, অনুগ্রহ হিসেবে যদি না মানেন, তাইলে কোরআনের আয়াতকে অস্বীকার করা হবে। আর কেউ যদি বলে আমি গোটা কোরআনের সব মানি, শুধু এই আয়াত মানি না, এই শব্দ মানি না, তাহলে কি তার ঈমান থাকবে? একটু জোরে বলুন, ঈমান থাকবে? তাই খবরদার, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতি সঠিক। আমরা যে 100% সত্য তার প্রমাণ আমাদের কার্যক্রমের মাধ্যমে। আজকে যারা মিলাদুন নবীর বিরুদ্ধে মিছিল করে, আজকেও মিছিল হয়েছে আমার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া শহরে, যারা পহেলা বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রা করে। এবছর আমরা দেখছি মাথায় পাগড়ি দিয়া জুব্বা পরে নববর্ষকে বরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে তারা নববর্ষকে বরণ করেছে, র্যালি করেছে। তাদের কাছে মঙ্গল শোভাযাত্রা বৈধ, পহেলা বৈশাখের র্যালি বৈধ, আর আমার নবীর আগমনের জশ্নে জুলুস বেদাত। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। আমার আশ্চর্য লাগে যে মানুষ কতটা পচা মগজের অধিকারী হইলে এমনটা করতে পারে। আরে বেটা, তোর মিলাদুন নবী ভালো লাগে না, তুই করিস না। যারা করে তাদেরকে কেন বাধা দিস? এখন বাধা দিতে যায় যে মিছিল বাইর করলি, ওইখানে তো আল্লাহ অটোমেটিক নবীর জুলুস করে দিছে। বের হয়েছে জুলুসের বিপক্ষে মিছিল দিতে, এখন ওইখানে এত বেশি মানুষ জমায়েত হয়েছে, এটাও তো একটা জুলুস হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কারণ আরবের কাফেররা যখন আমার নবীকে গালমন্দ করত, তো আল্লাহ তো নবীর নাম এমনভাবে রেখে দিয়েছে। আমার নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা নবীর নাম শুনলে সুমা দিলে আমাদেরকে খুব বেদাতি, কিন্তু আল্লাহকে আমার হাবিবের নাম আমি এমনভাবে রেখে দিলাম, তুই আমার হাবিবের নাম নিলে এমনি অটোমেটিক তোর চুমা হয়ে যাবে। চুমা দিতে গেলে 2 ঠোঁট লাগে, আর আপনি মুহাম্মদ বলতে গেলেও 2 ঠোঁট ওঠু লেগে যাচ্ছে। তাইলে আপনি আমাদেরকে বেদাত বলে লাভ নাই, আপনিও চুমা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? তা আমরা জুলুস করি, আমাদেরকে বেদাতি বলে। মিলাদুন নবীর নামে জুলুস চলবে না, এখন আপনারাই তো জুলুস করে ফেললেন। এটাই হলো মিলাদুন নবীর হাকিকত। মারহাবা বলবেন না? ইতিপূর্বে যারা বিরোধিতা করেছে, এখন আস্তে আস্তে সবাই মিলাদুন নবী করতেছে। আপনাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্বনামধন্য জায়গায় স্বনামধন্য ব্যক্তিরা গত কিছুদিন আগে করছে মিলাদুন নবী। ঈদ শব্দ লাগাইছে। এতদিন যারা মিলাদুন নবীর বিপক্ষে বক্তব্য দিয়েছে, ওই সমস্ত হুজুররা এসে পোস্টারের হেডিং ছিল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল। অনেক ভাই আমাকে বলছে, হুজুর ওরা তো শুধু মিলাদুন নবী করতেছে, ঈদে মিলাদুন নবী তো লেখে নাই। আমি বলতেছি, এতদিন তো মিলাদুন নবী মানতো না, এখন যেহেতু করতেছে, আস্তে আস্তে মজা পাইলে সামনে ঈদে মিলাদুন নবীও লিখবো। কথা বলেন ঠিক কি না? এই জন্য ঈদে মিলাদুন নবী এটা রাষ্ট্রীয়ভাবে গেজেট প্রাপ্ত, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালতে করতে হবে, রাষ্ট্রীয় আদেশ। সুতরাং এমন সময় যারা ঈদে মিলাদুন নবীর বিপক্ষে কথা বলবে, রাষ্ট্র বোঝা দরকার তারা আসলে কারা। তারা একটা অনেকগুলো পরিচয়ের মধ্যে একটা পরিচয় হলো তারা মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। কথা কোন ঠিক কি না? কারণ না হয় তোমার ভালো লাগে না, তুমি ঘরে বসে থাকো। আমরা কি ঘর থেকে জোর করে টাইনে আনতেছি? আমরা যা শুধু দাওয়াত দিচ্ছি, ততক্ষণে আশিকদের হৃদয় নবীর প্রেমের দৃষ্টান্ত স্থাপনের জন্য আপনাদের চট্টগ্রামে পৃথিবীর অদ্বিতীয় জশ্নে জুলুস হয়। মারহাবা বলবেন না? মিডিয়ার ভাষ্য অনুযায়ী 70, 80, 90, 1 কোটি পর্যন্ত কেউ কেউ বলতেছেন। আগামী শনিবারে ইতিহাসের সাক্ষী হতে আপনারা যাবেন না? জশ্নে জুলুসে যাবেন না আপনারা? আমরা সবাই যাব ইনশাআল্লাহ। তাইলে ওরা যতই বাধা দেয়, বাধা দিয়ে কোনো লাভ নাই। কারণ ঈদে মিলাদুন নবী আমার আল্লাহ করেছেন, আমাদেরকে করতে বলেছেন।
এই জন্য আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি। জবান খুলে বলি, এসো সবাই পালন করি মিলাদুন নবী। বলেন, এসো সবাই পালন করি নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি। এসো সবাই পালন করি মিলাদুন নবী। বলেন, এসো সবাই। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে আছে না নাই? এই মাত্র যে আয়াতের অনুবাদ করলাম, লাকাদ মান্নাল্লাহ আলাল মুমিনিন। মান্না মানে দয়া করা, অনুগ্রহ করা। কার প্রতি? আলাল মুমিনিন, মুমিনদের প্রতি। কিভাবে দয়া করা? রাসূল পাঠিয়ে আমি দয়া করেছি। তাহলে নবীজির চেয়ে বড় নিয়ামত আমাদের আর কিছু নাই। মিলাদুন নবী পালনে করা, আল্লাহর হুকুম মান্য করা। মিলাদুন নবী পালনে করা, আল্লাহর হুকুম মান্য করা। খাসাইসুল কুবরা লিখেন জালাল সুয়ুতি। এসো সবাই পালন করি মিলাদুন নবী। বলেন, এসো সবাই জুড়ে জুড়ে, এসো সবাই পালন করি। আবু জাহেল কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া। আবু জাহেল কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া। কবরেতে পাইল শান্তি, হাদিস বুখারী। এসো সবাই পালন করি। বলেন, এসো সবাই পালন করি নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি। এসো সবাই পালন করি মিলাদুন নবী। বলেন, এসো সবাই পালন করি মিলাদুন নবী। করবে যারা গুনাহ ক্ষমা পাবে তারা। মিলাদুন নবী করবে যারা গুনাহ ক্ষমা পাবে তারা। মিলাদুন নবী করবে যারা গুনাহ ক্ষমা পাবে তারা। সাবিলুল হুদা কিতাবেতে দলিলটা পাবি। এসো সবাই পালন করি। বলেন, এসো সবাই পালন করি মিলাদুন নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি। এসো সবাই পালন করি মিলাদুন নবী। জুড়ে বলি মারহাবা। তাহলে মিলাদুন নবী করার জন্য আদেশ দিয়েছেন কে? আসমান জমি সৃষ্টি করা হয় নাই, রূহের জগতে সবার আগে মিলাদুন নবী করছে কে? আদম নবী থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলরা আমার নবীর মিলাদ পালন করছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কো বিফাদুলিল্লাহ, আমি আল্লাহর দয়া, ও বিরহমাতিহি, এবং আমার রহমত, দুটো জিনিস নিয়ে আনন্দ করো। বিফাদুলিল্লাহ দ্বারা কি বুঝাইলেন? কোরআন থেকে পেয়ে গেলাম, নবীকে বোঝাইলেন। কিন্তু বিফাদুলিল্লাহর তাফসিরে কোন তাফসির বলেছে বিফাদুলিল্লাহ দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। কেউ কেউ বলেছেন বিফাদুলিল্লাহ দ্বারা ইসলামকে বোঝানো হয়েছে। কেউ কেউ বলেন বিফাদুলিল্লাহ দ্বারা ইলমকে বোঝানো হয়েছে। আমি বলবো ভাই, আপনার সাথে আমার দ্বন্দ্বের কোনো দরকার নাই। আপনি যদি বিফাদুলিল্লাহ দ্বারা কোরআন নেন, আপনি যদি বিফাদুলিল্লাহ দ্বারা নবীকে না নিয়ে কোরআন নেন, বিফাদুলিল্লাহ দ্বারা যদি আপনি ইসলাম কেনেন, বিফাদুলিল্লাহ দ্বারা আপনি যদি ইলম কেনেন, আমি এবার আপনার বিবেকের দুয়ারে প্রশ্ন করব, আপনি কোরআন পেয়েছেন কার দ্বারা? ইসলাম পেয়েছেন কার দ্বারা? ইলম পেয়েছেন কার দ্বারা? তখন আপনি জবাব দিবেন সব কিছু পেয়েছি নবীর দ্বারা। তো আমি বলবো সেই জন্য আমি বিফাদুলিল্লাহর তাফসিরে আমার নবীকে নিছি। নবীকে নিলে কোরআন, নবীকে নিলে ইসলাম, নবীকে নিলে ইলম, সব কিছু অটোমেটিক চলে যায়। কথা কোন ঠিক কিনা?
আপনি বলবেন কোরআন, আমি বলবো ঠিক আছে, আপনার সাথে আমি তর্কে গেলাম না, জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলতেছি। আপনি বিফাদুলিল্লাহ দ্বারা কোরআন নিলেন, কোরআনকে আপনি রহমত হিসেবে মেনে নিলেন, কোনো সমস্যা নাই। কোরআনের ব্যাপারে আল্লাহ কি বলে? 14 নম্বর পারা সূরা নাহলের 89 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কো আমি কোরআনকে নাজিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাই, এই কোরআনের মধ্যে সবকিছুর বর্ণনা আছে। ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা, আর কোরআনটা হেদায়েত, কোরআনটা রহমত, কোরআনটা শুভ সংবাদ। কার জন্য? কুলিল মুসলিমিন, মুসলমানের জন্য। আমি বলবো ও ভাই, তুমি কোরআনকে রহমত নিলা, তুমি কোরআনকে শুভ সংবাদ নিলা, তুমি কোরআনকে হেদায়েত নিলা, বিফাদুলিল্লাহর মুরাদটা তুমি কোরআনের দিকে নিলা। আমি এবার জানতে চাই, অবশ্যই আলিল মুসলিমিন, কোরআনটা তো শুভ সংবাদ, হুদা ওয়া রাহমা, রহমত, কোরআনটা মুসলমানের জন্য। এখন বলবো মুসলমানের সংখ্যা পৃথিবীতে কত? তুমি বলবা 200 থেকে 250 কোটি। আমি বলবো মানুষের সংখ্যা কত? তুমি বলবা 700 কোটি প্লাস। তাহলে আল্লাহ নবীর ক্ষেত্রে কি বলে? আল্লাহ বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হইলাম জগৎ সমূহের রব, আর আমার দুস্থ হাবিবুল্লাহকে আমি বানাইলাম জগৎ সমূহের রহমত। সুবহানাল্লাহ। নবী শুধু মুসলমানের জন্য রহমত না, নবী শুধু বাংলাদেশের জন্য রহমত না, নবী শুধু এশিয়া আফ্রিকার জন্য রহমত না। ও নবী, আপনি কতটুকু এরিয়ার জন্য রহমত? নবী কো আমার আল্লাহ তো বলেছে আলামিন। আলামিনের ব্যাখ্যা করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। এক কথাই যদি বুঝাইতে চাই, আল্লাহ কো আমি হইলাম রব্বুল আলামিন, জগৎ সমূহের রব। যেখানে জগৎ আছে, আসমান জমিন আরশ কুরসি লৌহ কালাম জান্নাত জাহান্নাম 18,000 মাখলুকাতের যেমন করে আমার আল্লাহ রব, আসমান আর জমিনের মাঝামাঝি জায়গার জন্য সীমাবদ্ধতা নাই। যেখানে আমার আল্লাহর আল্লাহিত্ব আছে, আমার রবের রবুবিয়ত আছে, যেই এরিয়ার জন্য আল্লাহ রব, ঠিক ওই এরিয়ার জন্য আপনার নবী, আমার নবীকে আল্লাহ বানাইছে রহমত। বড় করে বলে সুবহানাল্লাহ। রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, রহমতে আলমে নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মোবারক, সাহাবীরা আতর বানায়। সবাই জোরে জোরে রহমতে আলমে নবী, রহমতে আলমে নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলেন সাহাবীরা আতর বানায়। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্রের সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্রের সূর্য। তোমরা আরো শুনে বানি সুন্দর কাহিনী, আরো শুনে বানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রোমে রোমে লিখা নবীর নাম, বলেন রহমতে আলমে নবী নূরে মুজাসসাম। রহমতে সাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলেন সাহাবীরা আতর বানায়। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুদে বাঁধিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুদে বাঁধিতেন। গাছটা নবীর বিরহে
কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবা ইকরাম বলেন রহমতে আলমে নবী সবাই জবান খুলে রহমতে সাহাবীরা বলুন সাহাবীরা আতর বানাই তাহলে কোরআনকে আল্লাহ রহমত বানাইছে শুধু মুসলমানের জন্য, আর নবীকে রহমত বানাইছে সমস্ত সৃষ্টির জন্য। আমি কোনোটাকে ছোট কোনোটাকে বড় করার জন্য বলি নাই, শুধু বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই। কোরআন পেয়েছি কার ওসিলা? জোরে বলুন, আওয়াজ দিয়ে বলুন। কোনো সন্দেহ আছে? ইসলাম পেয়েছি কার ওসিলা? ঈমান পেয়েছি কার ওসিলা? শ্রেষ্ঠতম উম্মতের মর্যাদা পেয়েছি কার ওসিলা? বোঝার জন্য আরেকটু বুঝি। প্রায় মাহফিলে আমি বলি বছরে মাস 12টা। বলেন কয়টা? ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহর কিতাবে বছর গণনার জন্য মাস নির্ধারণ করা হয়েছে 12টা। বলেন কয়টা? সবচেয়ে শ্রেষ্ঠ মাস কোনটা? বলেন বলেন না, যা যেটা জানেন ওইটাই বলেন। শ্রেষ্ঠ মাস কি? আপনার মনে যেটা সাইডে ওইটাই বলেন। উনি একটা বলছে, এদিক থেকে বলেন না। বছরে 12টা মাসের মধ্যে উত্তম মাস কোনটা? আপনারা তো সুন্নি মানুষ, এই জন্য রবিউল আউয়াল বলতেছে, হ্যাঁ। কিন্তু সারা দেশে জিজ্ঞেস করলে রমজান। ঠিক আছে, এতক্ষণে ঠিক আছে। বলে কেন রমজানে কোরআন নাজিল হয়েছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ঠিক আছে, চমৎকার জবাব। আর কেন? রমজানে একটা রাত্র আছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে রাতের মর্যাদা 1000 মাসের চেয়ে উত্তম। আর কেন সেই রাতটা দামি? ইন্না আনজালনাহু, হু মানে আই আল কোরআন, ফি লাইলাতুল কদর, কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে। ঠিক আছে ভাই, আপনার সাথে আমিও একমত। কোরআন নাজিল হয়েছে, লাইলাতুল কদর আছে, এই জন্য রমজান মাসের দাম বেশি। ভারত উপমহাদেশের বিখ্যাত মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, উনি বলেন লাইলাতু মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন লাইলাতিল কদর। সুবহানাল্লাহ বলবেন না? আরেকভাবে আবারত আসছে লাইলাতু মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদলু মিন লাইলাতিল কদর। উনি বলতেছেন লাইলাতুল কদরের চেয়েও লাইলাতু মাউলিদ অর্থাৎ নবীর আগমনের রাতের মর্যাদা অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? উনি বলতেছেন লাইলাতুল কদরের রাত্রে ফেরেশতা আসে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। যে ওই রাত্রে ফেরেশতা নাজিল হয় যারা ফজর পর্যন্ত জমিনের মধ্যে থাকে, এই জন্য রাতের দাম বেশি। আর ওই রাতে কোরআন নাজিল হয়েছে, এই জন্য রাতের বেশি। তাহলে যিনি সাহেবে কোরআন, যিনি সৃষ্টি না হইলে আপনি আমি কোরআন পাইতাম না, যার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে, ওনার আগমনের রাতের মর্যাদা ওই রাতের চেয়ে কম না বেশি? একটু জোরে বলুন না। অনেক বেশি।
কদরের রাত্রে ফেরেশতা কোরআন নাজিল হয়েছে, আর আল্লাহ ফেরেশতা পাঠাইয়া বরকত মণ্ডিত করে, আর গোটা জাহানের যাকে আল্লাহ রহমত বানাইছে ওই নবীকে আল্লাহ ওই রাত্রে নাজিল করেছে, এই জন্য ওই রাতের দাম বেশি। এখন বলবেন এতক্ষণ তো জানতাম রমজান শ্রেষ্ঠ মাস, রমজান উত্তম মাস, এখন লাইলাতুল কদর আছে এই কারণে, তো যেই মাসে নবীর আগমন ঘটেছে সেই মাসটার নাম কি? রবিউল আউয়াল। সমাধান কি? সমাধান আমি বলবো, রমজান যদি হয় উত্তম মাস, রবিউল আউয়াল শরীফ হবে অতি উত্তম মাস। রমজান যদি হয় শ্রেষ্ঠ মাস, রবিউল আউয়াল শরীফ হবে সর্বশ্রেষ্ঠ মাস। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে অসুবিধা হয়েছে? আমি কোরআন থেকে দলিল দিয়া বলছি। আমি আজকে এখানে আসছি, গোলাম কিবরিয়া হুজুরের টুপিটা অনেক সুন্দর, গড়িটা অনেক সুন্দর। আপনি আমার টুপির মর্যাদা বাড়াইলেন, গড়ির দাম বাড়লেন। এখন যদি বলি যে টুপির দাম এটা, আমার টুপিটা যদি আবার আরেকজন সাধারণ মানুষের মাথায় যায়, তখন এটা দামি হলেও আপনি বলবেন এটা তো দামি না। তাহলে ব্যক্তির কারণে বস্তুর দাম বেড়ে যায়। কথা বলেন ঠিক না? আমি আবারও বলছি, ছোটোখাটো করার জন্য না। কোরআন বলেন, ইসলাম বলেন, ইমান বলেন, এ সব কিছুর দাম বাড়ছে কেন? কোরআনকে জিজ্ঞাসা করেন। এই পৃথিবীতে 104টা কোরআন আসমানি গ্রন্থ নাজিল হয়েছে, 100 সহিফা ছোট, 4টা প্রসিদ্ধ, তাওরাত, জাবুর, আরেকটা হলো ইনজিল আর কোরআন। কোরআন তুমি শ্রেষ্ঠ কেন? কোরআন জবাব দিবে, শ্রেষ্ঠত্বের কারণ আমি শ্রেষ্ঠ নবীর উপরে আল্লাহ আমাকে নাজিল করেছে। ইসলাম ধর্ম সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহর ঘোষণা, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম তুমি কেন শ্রেষ্ঠ? জবাব আসবে, শ্রেষ্ঠ নবীর উপরে আল্লাহ আমাকে নাজিল করেছে, এই জন্য আমি শ্রেষ্ঠ। উম্মত হিসেবে আমরা শ্রেষ্ঠ। আল্লাহ অন্য নবীর উম্মতের চেয়ে আমাদের মর্যাদা বেশি। কারণ কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, ও শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা হয়েছো, এই কারণে তোমরা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর মধ্যে যত যুগ ছিল, যত কাল ছিল, সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ হলো নবীর যুগ। খৈরুল কুরুনি করনি। নবী যেই শহরে এসেছে, নবীর যেখানে বেলাদাত হয়েছে, উম্মুল করা মক্কা নগরী, এটা হলো সমস্ত পৃথিবীর যত জায়গা আছে, সমস্ত শরীরের মধ্যে নাভিটা যেমন মধ্যখানে, মক্কা নগরী হুজুরের বেলাদাত শরীফের স্থান হলো পৃথিবীর নাভি। এটা ভৌগোলিক সীমারেখা বিজ্ঞানরা আবিষ্কার করছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী মক্কায় ছিল, মক্কার দাম অনেক বেশি হয়ে গেল, নাম ছিল বাক্কা। নবীর কারণে আল্লাহ এটারে বানিয়ে দিছে মক্কা। নবী চলে গেল হিজরত করে মদিনা, নাম ছিল ইয়াসরেব। এখন নবীর শুভাগমনে হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। বড় করে বলি সুবহানাল্লাহ। নবী যেই গোত্রে এসেছে এটা সর্বশ্রেষ্ঠ, নবীর যে বংশ এসেছে এটা সর্বশ্রেষ্ঠ বংশ, নবী যে মাসে এসেছে ওই মাসটাও শ্রেষ্ঠ। বড় করে বলি সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে নাকি? আর একটু জোরে বলুন, সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? থাকবে না। এই জন্য অনুরোধ করব, বাড়াবাড়ি করবেন না, যতটুকু পারেন নবীর প্রতি প্রেম জাগ্রত করেন। যার যত বেশি নবীর প্রেম জাগবে, সে তত বেশি আল্লাহর কাছাকাছি জায়গায় যেতে পারবে, তত বেশি তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই সময়ে এসে আপনি মিলাদুন নবীর বিরোধিতা করা মানে আপনি বুকার স্বর্গে বাস করা। আজকে না গতকাল পৃথিবীর সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ মিশর আল আজহার মিলাদুন্নবী উদযাপন হয়েছে, রেলি বের করেছে। দেখছেন না আপনারা? এখন কি আগের মতো লুকায় রাখার কোনো সুযোগ আছে? এখন অনলাইনের মাধ্যমে সব চলে আসে। ইন্দোনেশিয়া সমস্ত শহরগুলো সাজিয়েছে, নাইজেরিয়া সমস্ত শহর সাজাইছে। নাইজেরিয়ার আমার একটা এবার হজে যাইয়া একজন আর্মি অফিসারের সাথে আমার খুব ক্লোজ সম্পর্ক হয়েছে, ইব্রাহিম মাগুদ। আমার সাথে প্রত্যেক দিন তার সাথে হোয়াটসঅ্যাপে 2-1বার মেসেঞ্জারে যোগাযোগ হয়। সে ছবি পাঠাইলো যে সমস্ত মার্কেটগুলো পর্যন্ত সাজানো। জিজ্ঞেস করলাম কারণ কি? মাওলুদুর রসুল হুজুরের শুভ আগমন উপলক্ষে বিভিন্ন মার্কেটে এখন ডিসকাউন্টে পণ্য বিক্রি হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের দেশের মোল্লারাকেও ওরা বেদাত করতেছি, আমরা বেদাত করি। চট্টগ্রামের গরম সুন্নি, এই সুন্নি, এটা বলে বলে মানুষকে বিভ্রান্ত করে। না ভাই, পৃথিবীর 204টা কান্ট্রিতে গত বছর নবীর মিলাদুন নবী হয়েছে।
বাংলাদেশের মতো নাইজেরিয়াতে দেখা যায় মাইল কি মাইল শুধু মানুষ আর মানুষ, ইন্দোনেশিয়াতে দেখা যায় শুধু মানুষ আর মানুষ। তাহলে এখনো এসে যারা মিলাদুন্নবীর বিপক্ষে বিরুদ্ধচারণ করবে তাদের কথা শোনার আমাদের প্রয়োজন নাই। কথাগুলো বলার উদ্দেশ্য হলো বিভ্রান্ত হবেন না। আমি তো বললাম যে আজকেও মিলাদুন্নবীর বিপক্ষে হাজার হাজার মানুষ নামছে, তার মানে আরেকটা আমাদের প্রচারণা সস্তা হয়ে গেছে, এটাও একটা মিলাদুন্নবীর জুলুস হয়ে গেছে। জুলুস কেন আপনারা বলবেন? ও আবার কালকে না পরশু আরেকজনে আমার একটা ভিডিও পাঠাইলো, এক মৌলবী বলতেছে ও মিলাদুন্নবী ঠিক আছে কিন্তু ওরা যে রেলি করে জুলুস করে এটা নাই। আমি বললাম যাক, মিলাদুন্নবী যেহেতু আসছে আস্তে আস্তে ওইটাও পাবে। নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল, মদিনাবাসীরা কি করেছিল? জুলুস করেছিল। সবাই যার যার বাড়িঘর এমন সুন্দর করে সাজাইছে, পুরুষ সবাই চলে গেল নবীকে রিসিভ করার জন্য, মহিলারা পর্দা থেকে বাড়িঘরের চিপাচোপা থেকে লুকায়া লুকায়া নবীকে সবাই বরণ করেছে। আর সবার মুখে তখন ধ্বনি উঠেছিল তলাআল বাদিরু আলাইনা মিন সানিয়াতিল ফিত ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। সুবহানাল্লাহ বলবেন না? ওনারা ওনাদের বাসায় নবীকে বরণ করেছে, আমরা আমাদের বাসায় বরণ করব। এখন আবার নবীর যুগে এরকম ছিল নি? আরে বেটা, নবীর যুগে ওই রকম ছিল না তো। নবীর যুগে সাহাবারা যেইভাবে তাদের জীবন চালাইছে, সাহাবারা যেইভাবে নামাজ পড়ছে, সাহাবারা যেইভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে, এখন তুমি যাওনি। নবীর যুগে কি গাড়ি আসিল, বিমান আসিল, হেলিকপ্টার আসিল, মাইক আসিল, মোবাইল আসিল, গড়ি আসিল? তো তুমি নবীর যুগে কেন পইরে আসো? নবীর যুগ ছিল 1450 বছর পূর্বে, 1500 বছর পূর্বে। তখনের অবস্থা আর এখনের অবস্থা পার্থক্য আছে না নাই? তো বাকি সব কিছু পার্থক্য তুমি মানতে পারবা, আর মিলাদুন্নবীর বেলা আসলে তুমি নবীর যুগ নিয়ে থাকবা। তো নবীর যুগে কিভাবে মিলাদুন্নবী করছে তুমি বলো? তুমি বলতে পারবা না, কারণ সেই দিকে তোমার খবর আমরা স্টাডি করে পেয়েছি। নবী যখন মদিনায় গেল, মদিনাবাসীরা নবীকে সবাই রেলি করে এইভাবে দুই পাশে দাঁড়াইয়া এ তলাআল বাদরু আলাইনা এভাবে স্লোগান দিয়ে দিয়ে নবীকে বরণ করেছে। নবী যে উটের মধ্যে উঠেছিল, উটটা ঘুরে 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 ওই সুন্দর করে হুজুরের জন্য 1000 বছর পূর্বের ইয়ামানের বাদশাহ তুব্বে আউয়াল হিমিয়ারি শাহি ইয়ামান আল আসাদির পত্র দেওয়া ছিল। সাহাবী হজরতে আয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যাইয়া হুজুরের উট মোবারক দাঁড়িয়েছিল। বড় করে বলি সুবহানাল্লাহ। এগুলো না পড়লে তোমরা কোথায় পাইবা ভাই? আর সহজ সরল ইমানদারদেরকে দুখাই ফেলাইও না। তাহলে কোরআন স্পষ্ট পেয়ে গেলাম, মিলাদুন্নবী কোরআনে আছে না নাই? আমার পূর্বের হুজুরও কিছুটা বলে গেছে, যেহেতু আজকের বিষয়টা সবাই এই বিষয়ে কথা বলবে। তো যেখানে কোরআনে পাইলাম, এবার বলবে হাদিসে আসেনি। হ্যাঁ, হাদিসে আছে। আমার নবী নবীর নিজের মিলাদুন্নবী করেছে। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। এবং গত 3-4 দিন আগে আমি আরেকটা হাদিস পেয়েছি নাসাই শরীফের মধ্যে। এই হাদিসটা বলেই শেষ করব। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? নাসাই শরীফের 5426 নম্বর হাদিস। 5426 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছে, সাহাবীদের এক মজলিসে পৌঁছলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের এখানে কেন তোমরা বসে আছো? কি করতেছো তোমরা এখানে? তারা বললেন, আমরা আল্লাহর স্মরণে এবং তিনি যে আমাদেরকে হেদায়েত দান করেছেন এবং আপনাকে যে প্রেরণ করে আল্লাহ তাআলা আমাদের উপর বিশেষ ইহসান করেছেন তার শুকরিয়া আদায় করতেছি। আমি একটু আগে আয়াত পড়েছি, লাকাদ মান্নাল্লাহ। মান্না মানি বিশেষ ইহসান, আল্লাহর পক্ষ থেকে দয়া। পুরো হাদিসের লম্বা ইবারত আমি যাচ্ছি না। সাহাবী বলতেছে, ওমান্না আলাইনা বিকা, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতেছি এখানে বসে বসে। আলামা হাদানা লিদীনিহি, যিনি আমাদেরকে আল্লাহর এই দ্বীনের উপরে হেদায়েত দান করেছেন।
এবং আপনাকে বিশেষ রহমত করে অমান্না আলাইনা বিকা আমাদের কাছে পাঠিয়েছেন। আল্লাহ মা আজলাসাকুম ইল্লা যালিক ক্বালু আল্লাহু মা আজলাসানা ইল্লা যালিক আম্মা ইন্নী লাম আস্তাহলিফকুম তুহমাতান লাকুম ওয়া ইন্নামা আতানি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাআখবারানি আন্না আল্লাহ আযজা ওয়া জাল্লা ইউবাহি বিকুমুল মালায়েকা। বড় করে বলি সুবহানাল্লাহ। সাহাবাদের প্রশ্নের উত্তরে নবী কি বলছে এটা শুধু শোনেন। তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কেন বসছো? তারা বলল আল্লাহর কসম এই জন্যই আমরা এখানে বসেছি। রাসূলুল্লাহ আবার জিজ্ঞাসা করছে। তারা কিন্তু একবার বলছে যে আমরা এখানে শুকরিয়া আদায়ের জন্য বসেছি। তো হুজুর বলতেছে আসলেও কি তোমরা আমাকে পেয়ে যে তোমাদের উপরে ইহসান হয়েছে, দয়া হয়েছে, রহমত হয়েছে, এই জন্যই এখানে বসে তোমরা আজলাসানা কথাবার্তা বলতেছো, আলোচনা করতেছো? তখন সাহাবারা বলতেছে আল্লাহর কসম আমরা এই জন্যই এখানে বসেছি। তিনি বললেন আমি তোমাদেরকে মিথ্যাবাদী মনে করে তোমাদের থেকে শপথ নেই না। রাসূলুল্লাহ বলতেছে তোমরা আবার এটা মনে করিও না যে আমি তোমাদেরকে মিথ্যাবাদী মনে করেছি, এই জন্য বারবার জিজ্ঞাসা করছি আর তোমরা শপথ নিচ্ছ। তাহলে শুনো, এই জন্য আমি তোমাদেরকে জিজ্ঞাসা করেছি যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে সংবাদ দিলেন যে আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে ফেরেশতাদের উপর গৌরব করতেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তোমরা যে আমি নবীর মিলাদুন নবীর আলোচনা করতেছো, তোমরা যে আমাকে পেয়ে শুকরিয়া আদায় করতেছো, তোমরা যে আমাকে পেয়ে তোমাদের প্রতি আমার বিশেষ ইহসানের কৃতজ্ঞতা স্বীকার করতেছো, জিবরাইল এসে মাত্র আমাকে খবর দিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে আমার এই তোমাদের মজলিস নিয়া আল্লাহ ওই জায়গার মধ্যে গর্ববোধ করতেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যায় এসেছে যে তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হচ্ছে এবং তোমাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিচ্ছে। এই জন্য আমি বলছিলাম মিলাদুন নবী করবে যারা গুনাহ ক্ষমা পাবে তারা, মিলাদুন নবী করবে যারা গুনাহ ক্ষমা পাবে তারা, সাবিলুল হুদা কিতাবেতে দলিলটা পাবি, এসো সবাই পালন করি মিলাদুন নবী। বলেন এসো সবাই নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, এসো সবাই পালন করি মিলাদুন। আবু লাহাবে কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া, আবু লাহাবে কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া, কবরেতে পাইল শান্তি হাদিসি বুখারী, এসো সবাই পালন করি মিলাদুন। সুবহানাল্লাহ বলবেন না? আরেক মৌলবী কো মিলাদুন নবী যারা করে তারা লাহাবি। আমাদেরকে কি বলে দেখেন হাদিসের ভুল ব্যাখ্যা কেমনে মানুষের কাছে দেয়। কেন? আবু লাহাব না নবীরে পাইয়া খুশি হয়েছিল। আরে বেটা গাদা, সহিহ বুখারী শরীফের হাদিস। আবু লাহাব যখন মারা গেল কিছুদিন পরে তার পরিবারের একজন স্বপ্নে দেখল, জিজ্ঞেস করতেছে কবরে কি অবস্থা? কবরের অবস্থা বেশি ভালো না, শাস্তি চলে, তবে প্রতি সোমবারে শাস্তি হালকা করে দেওয়া হয়। সহিহ বুখারীর হাদিস। কেন? আমার একটা দাসী ছিল, তার নাম ছিল সোয়াইবা। ওই দাসী সোয়াইবা আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছিল, সে দৌড়াইয়া এসে আমার কাছে নিউজ দিয়েছিল যে চাঁদের মতো ফুটফুটে একটা সন্তান আপনার ভাতিজা আল্লাহ পাক দুনিয়া পাঠিয়েছে। তখন আমি খুশি হইয়া আমি তার সঙ্গে সঙ্গে ইশারা দিয়া আজাদ করে দিয়েছিলাম।
আচ্ছা ভাই, এখান থেকে আপনি আমাদেরকে হাদিসের ভুল ব্যাখ্যা দিলেন যে আমরা যারা খুশি হই আমরাও আবু লাহাবি। কেন? আপনার হাদিসের ব্যাখ্যা তো দেওয়া দরকার ছিল যে আবু জাহেল কাফের হইয়া আর নবীর আগমনে একটু খুশি উদযাপন করার কারণে আল্লাহ যদি তাকে তার কবরের মধ্যে সোমবারে আযাবকে হালকা করে দেয়, তো আমরা যারা ঈমানদার, আমরা যারা মুসলমান, তা আমরা যদি নবীর আগমনে খুশি হই আমাদের কবরের আযাব বাড়বে না কমবে? নিঃসন্দেহে কমবে। কথা বলেন ঠিক না? এইভাবে ওরা মানুষকে ভুল বোঝায়। কোরআনের আয়াতের অর্ধেক পরে বাকিটা পড়ে না। বলে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এতটুকু পইরা শেষ মানুষকে বোঝায় যে আল্লাহ দেখো কোরআনে বলছে। এরপরে যে আল্লাহ বলতেছে ইউহা ইলাইয়া, আমি আপনার উপরে ওহী নাজিল করেছি, ওটা কিন্তু আর বলে না। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, আল্লাহ কোরআনে বলছে যে আমার ইলমে গায়েব পৃথিবীর কেউ জানে না। তারপরে যে আল্লাহ বলে ইল্লা মানির তাদামির রাসূলিন, আমার নির্বাচিত রসুল ছাড়া কেউ জানে না, ওই অংশ বলে না। শাফাআতের ব্যাপারে আসতে গো মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, আল্লাহ ছাড়া কারো কাছে শাফাআত নাই। কিন্তু আল্লাহ যে পরে আবার বলতেছে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, তবে হ্যাঁ আমি অনুমতি দিলে করতে পারবে, ওই কথাগুলো বলে না। এক বেচারা ঢাকা গেছে নতুন শহরে, চতুর্দিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং বিল্ডিং। এখন দেখতেছে লেখা আছে এখানে কেউ প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। এখন সে তো নতুন বাংলা পড়ি না, দাড়ি কমা বুঝে না, সে পড়তেছে এখানে প্রস্রাব করবেন না, করলে 10 টাকা জরিমানা। এখন বেচারা চিন্তা করলো এখানে যদি প্রস্রাব না করি তাহলে 10 টাকা জরিমানা দিতে হইব, এর চেয়ে ভালো একটু কষ্ট মষ্ট করে প্রস্রাব করে দিই, 10 টাকা বাঁচবো। এখন যা কষ্ট মষ্ট করে প্রস্রাব কইরা শেষ করলো, এমনি পিছন দিক দিয়ে ধরলো, এখানে লেখা দেখছো, তারপরে দেখলাম তুই পড়তেছিস, পইরা কাজটা করলি, 10 টাকা ফাইন দে। ও ভাই 10 টাকা না দেওয়ার জন্য তো আমি কাজটা করলাম। ও কেন, এখানে লেখা দেখিস না? তখন সে পরে শোনাইছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। ওই যে দাড়ি কমা বুঝে না, তখন বললো যে আরে গাদা, এখানে কথা হলো প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। তো করিলের সাথে সে নারী নিয়ে গেছে। তো আমার দেশের মৌলবি, গাধা মৌলবি, মগজ মার্খা মৌলবিগুলা এইভাবে আমাদেরকে উল্টা পাল্টা যুক্তি দিয়া কোরআনের কিছু বুঝাইয়া কিছু রেখে মানুষকে বিভ্রান্ত করে। কথা বলেন ঠিক কি না? তা আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমরা শুকরিয়া আদায় করি। আমরা যেই দলে আছি, আমরা যে পথে আছি, আমরা যে মতে আছি, নিঃসন্দেহে এটা হক, তাতে কোনো সন্দেহ নাই। আমি শুরুতে বলছিলাম যে কোরআনে না পাইলে মানুষ তখন সুন্নায় খোঁজে, সুন্নায় না পালে ইজমা, ইজমায় না পালে কিয়াসে। কিন্তু আমরা তো কোরআন থেকে মিলাদুন্নবী বলতে বলতেই আমাদের 2-4 দিন চলে যাবে। কোরআনে আমার কাছে প্রায় 100 আয়াত আছে যেগুলো মিলাদুন্নবীর পক্ষে। আলহামদুলিল্লাহ বলবেন না? পুস্তিকা আকারে হয়তো আসবে, এগুলো নোট করা আছে আমার কাছে। আপনারা চাইলে পান না, আমরা চাইলে পাই। তার একটাই কারণ, আপনাদের চোখটা, চশমাটা পাল্টান, এখানে নবীর প্রেমের চশমা লাগান, যেদিকে তাকাইবেন সেদিকেই নবীর শান পাওয়া যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আর আবু জাহেল মার্কা চশমা দিয়া নবীর শান খুঁজলে পাওয়া যাবে। নবীকে পেতে হলে সিদ্দিক আকবরের মতো হতে হবে। আফদালুল বাশার বাদাল আম্বিয়া, নবীদের পরে যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আলহামদুলিল্লাহ বলবেন না? নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা, 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 আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা, আশিক মুমিনের দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা, আশিক মুমিনের। জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখেল নবীজি। সুবহানাল্লাহ বলবেন না?
জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখেল নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মিটল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা আশিক মুমিনের। দিদার চেয়ে কাঁদো তো মেরা, দিদার চেয়ে কাঁদো তো মেরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মারহাবা বলি, একটু তাকবীর দে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লামা কাজী মোহাম্মদ আব্দুল হান্নান দাইমি সাহেব হুজুরের আগমন, প্রিন্সিপাল হুজুরের আগমন। মারহাবা বলি সবাই, জোরে বলি মারহাবা। খুশি না বেজার? আপনাদের এই চারপীর আউলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা চট্টগ্রামে এখন স্বনামধন্য প্রতিষ্ঠানের রূপ নিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা আপনারা খুশি না বেজার? আওয়াজে বোঝা যায় খুশি না। এবং একটা মডেল মাদ্রাসা রূপান্তরিত হয়েছে। এটা আপনাদের জন্য বড় সৌভাগ্যের বিষয়, খুশির বিষয়। আর তার পিছনে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, যিনি এই অসুস্থ মানুষ, অনেক দিন যাবত অসুস্থ, কিন্তু তারপরও প্রতিষ্ঠানের খাতিরে অসুস্থ অবস্থায়ও দেখলাম ডাকা যাচ্ছে, মাদ্রাসায় আসছে, বিভিন্ন কাজকর্ম করছে। আল্লাহ যেন হুজুরকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করে, বলো না আমিন। আরেকটু ঝরে বলো না আমিন। আমি বলছিলাম আপনাদের চারপীর আউলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা এখন স্বনামধন্য প্রতিষ্ঠানে রূপান্তরিত হচ্ছে। লেখাপড়ার মান, রেজাল্ট, পরিবেশ সব কিছু চোখে পড়ার মতো। আলহামদুলিল্লাহ বলবেন না? তার জন্য হুজুরের যেমন চেষ্টা আছে, আপনাদেরও অবদান আছে না নাই? আপনারাও অনেক কষ্ট করেছেন। এই প্রতিষ্ঠানকে যেন আল্লাহ পাক কবুল করে, বলুন আমিন। ধৈর্য ধরে সবাই বসবেন, শেষ পর্যন্ত থাকবেন। হুজুর যদিও আপনাদের প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, হুজুরের বাড়ি আমার বাড়ি মাঝখানে শুধু একটা বিল, আমাদের এলাকায় বলে বিল, আপনাদের এলাকায় কি বলে? জমিন আর কি, মানে খোলা জমিন আর কি। এমনি এই তাকাইলে কিন্তু দেখা যায় এক গ্রাম থেকে আরেক গ্রাম। তো আমার এলাকার মানুষ আমি অত্যন্ত মহাব্বত করি, উনিও মহাব্বত করি। এর আগে উনি আমাদের এলাকায় একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তো আপনারা দোয়া করবেন হুজুরের জন্য, আমিও আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আমারও অনেকগুলো প্রতিষ্ঠান আছে, সুন্নিয়তের খেদমতে যেন আঞ্জাম দিতে পারি যতদিন বেঁচে থাকি, এবং সমস্ত আকাবের সুন্নি আলেমদেরকে যেন আল্লাহ হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করে, বলুন আমিন। যারা অসুস্থ আছেন তাদেরকে যেন সুস্থতা দান করেন। আমি আর সামনে অগ্রসর হচ্ছি না,